একবার কল্পনা করুন, স্ক্রিনে দেখানো এই ছোট্ট সার্কেলটা $1 মিলিয়ন রিপ্রেজেন্ট করে। তাহলে $10 মিলিয়ন অনেকটা এই রকমের দেখতে হবে, $100 মিলিয়ন অনেকটা এই রকমের দেখতে হবে, আর $1 বিলিয়ন অনেকটা এই রকমের দেখতে হবে। বর্তমানে স্পেসএক্সের ফাউন্ডার ইলন মাস্কের মোট সম্পত্তি এই সংখ্যার থেকে 1000 গুণ বেশি। আর এরপর একবার আপনি নিজেকে দেখুন, হয়তো আপনি এখন কোনো একটি চাকরি করেন, যে চাকরিটা আপনি আপনার পড়াশোনার কারণে পেয়েছেন, অথবা হতে পারে আপনি কোনো একটি ডিগ্রির জন্য পড়াশোনা করছেন আর আপনার বিশ্বাস আছে এই ডিগ্রিটা কমপ্লিট করার পরে আপনি একটি ভালো চাকরি পেয়ে যাবেন আর আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন। এখন হয়তো আপনার কাছে সেভিংসের নামে তেমন কোনো টাকা নেই, আপনার জীবনযাপনের খরচ আপনার রোজগারের তুলনায় অনেক বেশি। আপনার হয়তো মনে হয় আপনি পর্যাপ্ত স্যালারি পান না, আপনার উপরে ক্রেডিট কার্ডের বিল আছে যেটা পরিশোধ করা অনেক বেশি দরকার। আপনার কাছে এখন কোনো রকমের সেভিংস নেই, আপনি খুবই ছোট্ট একটি বাড়িতে থাকেন। অনেক বেশি টাকা রোজগার করা, ধনী হওয়া, এই সব কিছু আপনার কাছে কেবল একটি স্বপ্নের মতো। আর ওই সমস্ত কোটিপতি মানুষগুলোদেরকে দেখে, বিশেষ করে যারা অল্প বয়সেই অনেক বেশি ধনী হয়ে গেছে, ওই মানুষগুলো এমনটা কিভাবে করেছে সেটা আপনি বারবার চিন্তা করেন, আর এটা আপনাকে অবাক করে দেয়। আর এরপরে আপনার নিজের উপরে রাগ হয়, আর আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ওই মানুষগুলো তো ধনী পরিবারেই জন্মগ্রহণ করেছে, ওই মানুষগুলো অনেক বেশি ভাগ্যবান ছিল, ওই মানুষগুলো টাকা রোজগার করার জন্য খারাপ রাস্তা অবলম্বন করেছে, আর এই কারণেই ওই মানুষগুলো কখনোই খুশিতে থাকতে পারবে না। এছাড়া অতিরিক্ত টাকা মোটেও ভালো নয়। আর অন্যদিকে আপনি আপনার ভাগ্যকে দোষও দেন যে আমার তো ভাগ্যটাই খারাপ, আমি তো স্মার্ট নই। আর আপনার ওই স্বপ্ন, নিজের জন্য একটি বড় বাড়ি কেনা, নিজের পছন্দের স্পোর্টস গাড়ি কেনা, নিজের সমস্ত ঋণগুলোকে পরিশোধ করে দিয়ে পৃথিবী ঘুরে বেড়ানো, এই সমস্ত স্বপ্নগুলো স্বপ্ন হয়েই থেকে যায়। আর আপনার মনে হয় এই খেলাটা হলো কেবলমাত্র ধনীদের খেলা, আর আপনি এই খেলাতে অবশ্যই হেরে যাবেন। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি আপনি একদম ভুল চিন্তা করেন? কি হবে যদি আমি আপনাদেরকে বলি আপনার ওই স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর একটি রাস্তা আছে, টাকার একটি বাস্তবসম্মত সমীকরণ আছে, টাকার নিজস্ব কাজ করার একটি পদ্ধতি আছে, যেটাকে টাকার পিছনের সায়েন্স বলা হয়। একবার ভেবে দেখুন কি হবে যদি আপনাকে আপনার পরিবারের ঋণ শোধ করার ও সারা পৃথিবী ঘুরে বেড়ানোর স্বপ্নকে ছাড়তে না হয়। তাহলে আপনি কি আমার কথাটা বিশ্বাস করবেন? আমি আপনাদের কেবল এটাই বলতে চাই, আমি আপনাদের কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না। চোখ বন্ধ করে আপনি আমার এই কথাটা বিশ্বাস করতে পারেন। আর এই ভিডিওটা শেষ হতে হতে আপনি সেটা খুব ভালোভাবে বুঝে যাবেন, কারণ কয়েনের একটি দিক এমন আছে যেটা আপনাকে দেখানো হচ্ছে না। কিন্তু শুরুতেই আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই রাস্তাটা হলো অনেক কঠিন। এই রাস্তায় আপনাকে অনেক সংঘর্ষ করতে হবে, এই রাস্তায় অনেক আপ অ্যান্ড ডাউন আছে। এই রাস্তায় চলতে গিয়ে আপনাকে এমন কিছু কঠিন সত্য কথা স্বীকার করে নিতে হবে যে সত্যিগুলো আজ পর্যন্ত এই সিস্টেম আপনাকে কখনোই বলেনি। এছাড়া আমি আপনাদেরকে এটাও বলে দিতে চাই, আপনাদের মধ্যে অনেকেই এই রাস্তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু আপনাদের মধ্যে যে মানুষগুলো এই রাস্তার শেষে পৌঁছাতে পারবে, তাদের জন্য এই রাস্তার শেষে সেই ধনসম্পদ থাকবে যে ধনসম্পদের কথা এরা কখনো চিন্তাও করেনি। এই রাস্তার শেষে সেই স্বাধীনতা থাকবে যেখানে আপনাকে আর কখনোই টাকা সম্পর্কে চিন্তা করতে হবে না। তাই এখন আপনি কি তৈরি আছেন আমার সঙ্গে এই সফরে যাওয়ার জন্য? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে চলুন শুরু করা যাক। আপনি টাকা সম্পর্কে বাস্তবে কি চিন্তা করেন? এটা কি ওই জিনিস যার জন্য আপনি পরিশ্রম করেন? এটা কি কেবলমাত্র রোজগার করা হয়, নাকি পৈতৃক সূত্রেও পাওয়া যায়? এই টাকা কি সমস্ত খারাপ কাজের মূল? আপনি কি আরও বেশি টাকা রোজগার করার জন্য পাগল হয়ে থাকেন? আপনি কি আপনার জীবনের বেশিরভাগ সময়টা এই টাকার পিছনেই কাটিয়েছেন? তাহলে বলি, সত্যিটা হলো টাকা সম্পর্কে আপনি যেমনটা চিন্তা করেন সেটা আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং পরিবেশের উপরেই নির্ভর করে। যদি আপনি এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখানে আপনার কাছে অনেক বেশি টাকা ছিল না, তাহলে হয়তো আপনি এটা খুব সহজেই মেনে নেবেন যে আপনিও আপনার জীবনে খুব বেশি অর্থ রোজগার করতে পারবেন না। অথবা আপনি ঠিক এর উল্টোটা করতে পারেন, অর্থাৎ যতটা সম্ভব আপনি ততটা টাকা রোজগার করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে আপনাকে আর কখনোই ওই পুরনো অবস্থাতে ফিরে যেতে না হয়। আর এই কথাটা ঠিক, এই বিষয়ে আপনাকে আপনার স্কুলে কখনোই কোনো কিছু পড়ানো হয়নি। আর এই কারণেই আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের মনে এই টাকাকে নিয়ে একটি ভুল ধারণা আছে, যেটা আপনাকে এই রাস্তায় বাধা দিতে পারে। আর এখন যদি আপনি আমার সঙ্গে এই সফরে থাকেন, তাহলে আপনার টাকা সম্পর্কে দৃষ্টিকোণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। সিনেমাতে সবসময় ধনী মানুষদেরকে ভিলেন হিসাবে দেখানো হয়েছে। এছাড়া দেখানো হয়েছে ধনী মানুষগুলো অনেক বেশি খারাপ হয়, এরা মানুষকে ধোঁকা দেয়। আর এখন প্রশ্ন হলো, আপনি কি এই কথাটাতে বিশ্বাস করেন? নিউজ আর্টিকেলে প্রকাশ করা একটি রিপোর্ট থেকে জানতে পারা গেছে পৃথিবীর সবথেকে ধনী মানুষদের মধ্যে
যাদের মোট সম্পত্তি $30 বিলিয়ন বেশি, তাদের মধ্যে 68% মানুষ নিজের পরিশ্রমের সাহায্যেই ধনী হয়েছে। ওয়ারেন বাফেট নিজের ক্ষমতায় ধনী হয়েছেন। অপরা উইনফ্রে অনেক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জেফ বেজোস নিজের ক্ষমতায় ধনী হয়েছেন। ইলন মাস্ক নিজের ক্ষমতায় ধনী হয়েছেন। সারা ব্রকলি নিজের ক্ষমতায় ধনী হয়েছেন। আর এখন প্রশ্ন হলো, এমন কি আছে যেটা এই মানুষগুলো জানে কিন্তু আপনি জানেন না? তাহলে বলি, এর পিছনের আসল সত্যিটা হলো আপনার এডুকেশনটাই ভুলভাবে হয়েছে। আপনাকে ছোট থেকেই শেখানো হয়েছে টাকা হলো সেটাই যেটা চাকরির মাধ্যমে রোজগার করা যায়। তাই আপনার পড়াশোনার একমাত্র উদ্দেশ্য হতে হবে চাকরি করা। আর এখন হয়তো আপনি জিজ্ঞেস করবেন, এখানে ভুল কি আছে? তাহলে বলি, যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে এর অর্থ হলো আপনি টাকা রোজগার করতে চান, আর আপনি অনেক বেশি টাকা রোজগার করতে চান, আর সেটা অনেক কম সময়ের মধ্যে। আর যদি এটাই আপনার জীবনের লক্ষ্য হয়, তাহলে টাকা রোজগার করার এই যে সমীকরণ, অর্থাৎ চাকরি করেই টাকা রোজগার করতে হবে, এটা আপনাকে কখনোই আপনার ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে দেবে না। আমাদের প্রত্যেকের কাছেই একটি অমূল্য সম্পদ আছে, আর ওই সম্পদটা যদি একবার আমাদের কাছে থেকে চলে যায় তাহলে এটাকে পুনরায় ফিরে পাওয়ার কোনো উপায় নেই। আর ওই সম্পদটা হলো আমাদের সময়। একটি সাধারণ চাকরিতে আপনার রোজগারটা এই কথার উপরে নির্ভর করে যে আপনি ওই কাজের উপরে কতটা সময় দিচ্ছেন। যদি আপনি প্রতি ঘন্টায় $20 রোজগার করেন আর প্রতি সপ্তাহে আপনি 40 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার $1 মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে 24 বছর সময় লেগে যাবে। যদিও এর মধ্যে কোনো রকমের ট্যাক্স এবং আপনার 24 বছরের কোনো খরচ যুক্ত করা হয়নি। আর আপনাকে এটাও ভুলে গেলে হবে না যে ইনফ্লেশন আপনার ওই টাকার মূল্যটা ধীরে ধীরে কম করে দিচ্ছে। তাই সত্যি হলো এটাই, প্রতি ঘন্টায় $20 চাকরি আপনাকে কেবল বৃদ্ধ বয়সে গিয়েই ধনী তৈরি করতে পারে, যখন আপনি অতিরিক্ত জীবনে বেঁচে থাকবেন। আর আপনার কাছে থাকা ওই মূল্যবান সম্পদের বেশিরভাগ অংশ, যেটাকে সময় বলা হয়, সেটা আপনার হাত থেকে বেরিয়ে চলে যাবে, কারণ আপনি আপনার এই সমস্ত সময় কেবলমাত্র টাকার জন্য বিক্রি করে দিয়েছেন, আর সেটাও খুবই অল্প মূল্যে। আর এখন হয়তো আপনার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে, তাহলে এত কম বয়সে কিছু মানুষ নিজে থেকে কোটিপতি কিভাবে হয়ে যায়? ওই মানুষগুলোর মধ্যে এমন কি পার্থক্য আছে? তাহলে বলি, সত্যিটা হলো ওই মানুষগুলোর কাছে আপনার থেকে একটি ভালো সমীকরণ আছে। ওই মানুষগুলোর কাছে টাকাকে বোঝার একটি সহজ পদ্ধতি আছে, যেটা আপনি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বুঝতে পারেননি। এখন খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে টাকার পিছনে ছোটা বন্ধ করতে হবে, কারণ টাকার জগতের খেলাটা অনেকটা এই রকমের। আপনাকে আপনার মূল্য অনুযায়ী আপনাকে পরিশোধ করা হবে। আর যে মানুষগুলো আপনার মূল্যটা বোঝে, সেটাকেই মার্কেট বলা হয়। ফাইন্যান্সের জগতে আপনি হলেন একটি প্রোডাক্ট, আর আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার শহর, আপনার দেশ, এটা হলো নিজেকে বিক্রি করার মার্কেট। অনেক মানুষ অভিযোগ করে যে ফুটবল প্লেয়ারদেরকে অনেক বেশি টাকা দেওয়া হয়, কিন্তু এই প্লেয়ারদেরকে অনেক বেশি টাকা দেওয়ার জন্য ফুটবলের একটি বড় মার্কেট থাকতে হবে। সবার প্রথমে ফুটবলের মধ্যে একটি ভ্যালু থাকতে হবে, তাহলেই মানুষ ওই ফুটবল ম্যাচ দেখার জন্য খরচ করবে। আর যদি মার্কেটে ফুটবল খেলার ডিমান্ড অনেক বেশি হয়, তাহলে আপনি কল্পনা করে দেখুন, ওই খেলার মধ্যে টপ লেভেলে থাকা প্লেয়ারদেরকে অনেক বেশি টাকা পেমেন্ট করা হবে। দেখুন, এতে কিছু যায় আসে না আপনি কত বেশি পরিশ্রম করেন। প্রতিদিন ঘাম ঝরানো এবং ক্লান্ত সাফাই কর্মীকে ওই অফিসে কাজ করা অ্যাকাউন্টেন্টের থেকে অনেক কম স্যালারি দেওয়া হয়। কেন? এর কারণ হলো মার্কেট সাফাই কর্মীর কাজের মূল্যটা একটি অ্যাকাউন্টেন্টের থেকে অনেক কম মনে করে। এই কথাটা আপনাদের শুনতে যত খারাপই লাগুক না কেন, একটি সাফাই কর্মীর জায়গা যে কেউ নিতে পারে, আর ওই কাজটা শেখা কঠিন কিছু নয়। আর এই কারণেই মার্কেট সাফাই কর্মীকে বেশি টাকা কখনোই দেবে না। অন্যদিকে যে মানুষটি দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে, যে মানুষটা তার ক্লায়েন্টের ট্যাক্স সেভ করতে সাহায্য করেছে, ওই মানুষটার মার্কেটে ভ্যালু অনেক বেশি হয়। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে আগেই বললাম, চাকরি করা অল্প সময়ে অনেক বেশি টাকা রোজগার করার ভালো পদ্ধতি নয়। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা আমাদের ভ্যালুটা কিভাবে বাড়াতে পারবো? ইলন মাস্ক অথবা জেফ বেজোসের মতো মানুষগুলোর মধ্যে এমন কি আছে যে এদের মূল্যটা আজ এত বেশি বেড়ে গেছে? তাহলে বলি, টাকা রোজগার করার প্রথম সমীকরণটা খুবই সহজ। যদি আপনি অনেক বেশি টাকা রোজগার করতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো সমস্যার সমাধান করতে হবে। আর যদি আপনি একটু সময় দিয়ে এই কথাটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন সমস্ত টাকা এই একটা সমীকরণের উপরেই নির্ভর করে। যদি আপনার দ্বারা কোনো সমস্যার সমাধান হয়, তাহলে তখন আপনাকে অনেক বেশি টাকা প্রদান করা হবে। যদি আপনি কোনো 10 লক্ষ টাকার প্রবলেম সলভ করেন, তাহলে এর সমাধান আপনাকে কোটি টাকা রোজগার করে দেবে। আর যদি ওই প্রবলেমটা কোটি টাকার হয়, তাহলে ওই সমস্যার সমাধানটা আপনাকে হাজারো কোটি টাকা রোজগার করে দেবে। তাই আপনি এমন কোনো সমস্যার সমাধানের কথা চিন্তা করুন, যেমনটা অ্যামাজনের মতো ওয়েবসাইট সমাধান করছে। মার্কেটে যাওয়ার সমস্যা, ডেলিভারির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার সমস্যা, অল্প দামে জিনিস পেয়ে যাওয়া।
আর এমন আরও অনেক সমস্যা আছে যেগুলো এই অ্যামাজন কোম্পানি সলভ করছে। এছাড়া অ্যামাজনের আরও অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো নানান রকমের সমস্যার সমাধান করে থাকে। জেফ বেজোস $1 বিলিয়ন সমস্যার সমাধান করেছে, আর এর জন্য জেফ বেজোসকে অনেক পুরস্কারও দেওয়া হয়েছে। তাই যদি আপনি কেবল টাকার পিছনে ছুটছেন তাহলে আপনি অনেক ভুল করছেন। এই কথাটা আপনার একটু খারাপ মনে হতে পারে, কিন্তু যদি সত্যি আপনি অনেক বেশি টাকা রোজগার করতে চান তাহলে আপনাকে টাকার পিছনে ছুটলে হবে না, বরং আপনাকে সমস্যার পিছনে ছুটতে হবে। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ, আপনাকে ওই সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। আর একবার যখন আপনি ওই সমস্যার সমাধান পেয়ে যাবেন তখন আপনি ওই সমাধান দিয়েই নিজের একটি বিজনেস শুরু করতে পারেন। কিন্তু ওয়েট, কেবলমাত্র এতটুকুই কি যথেষ্ট? অর্থাৎ আপনি একটি সমস্যার সমাধান করবেন আর আপনার কাছে টাকা আসতে শুরু করবে? বা আপনাকে ধনী হবার জন্য পরবর্তী অ্যামাজন অথবা পরবর্তী ফেসবুক অথবা গুগল তৈরি করতে হবে? আর এখন হয়তো আপনি ভাবছেন, আমি তো কোডিং করতেই জানি না, এছাড়া এতটা বড় লেভেলে কোনো কিছু করার জন্য আমার কাছে তো টাকাও নেই। তাহলে বলি, আপনি পুনরায় পুরনো চিন্তাতে ফিরে যাচ্ছেন। আপনাকে কেবল যে কোনো একটি সমস্যা থেকে শুরু করতে হবে। আপনি আপনার চারপাশের মানুষের কথা শুনুন, চারপাশের পরিবেশকে অবজার্ভ করুন। আপনি দেখুন মানুষ কি বলছে, তাদের কোন জিনিসটা পছন্দ হচ্ছে না। মানুষ কি বলছে যে তারা চায় এমনটা হোক? এমন কি আছে যেটা মানুষকে নিরাশ করছে? এমন কি আছে যেটা মানুষের অনেক অসুবিধা মনে হয়? আর মানুষের কাছে কি এমন কোনো সমস্যা আছে যে সমস্যাটার আপনি সমাধান করতে পারবেন? আর ওই সমস্যাটা কি এমন কোনো সমস্যা যার সমাধান করার প্রয়োজনও আছে? টাকা রোজগার করার পরবর্তী পদক্ষেপ হলো ওই সমস্যার একটি সমাধান খুঁজে বার করা। আপনার ওই সমাধানটা অনেক মানুষের যেন পছন্দ হয়। নিজের একটি রেস্টুরেন্ট তৈরি করা, যেটা কখনোই বড় হতে পারবে না, কারণ আপনি কেবলমাত্র আপনার শহরের মধ্যেই সীমিত থেকে যাবেন। কিন্তু একটি রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি সিস্টেম, যেটা অনেক বেশি বড় হতে পারে। অথবা আপনার সমাধান কি কোনো সফটওয়্যার? তাহলে এর অর্থ হলো, একবার যদি ওই সফটওয়্যার আপনি তৈরি করে নিতে পারেন তাহলে এরপরে প্রোডাকশন এবং ডেলিভারির চিন্তা না করে এটাকে অনলাইনের মাধ্যমে আপনি লিমিটলেস বড় করতে পারেন, কারণ এই সব কিছু ভার্চুয়ালি করা সম্ভব। আর এরপরে আপনার অনেক বেশি টাকা রোজগার করার জন্য আপনাকে অভিনন্দন। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, আপনার এই সমাধানে টাকা রোজগার করার জন্য আপনার সময়ের প্রয়োজন যেন না হয়। মনে করুন আপনি হলেন একটি যোগা শিক্ষক যে প্রতি ঘন্টায় $100 চার্জ করে, তাহলে অভিনন্দন, আপনি বিজনেসের নামে নিজের একটি নতুন চাকরি খুঁজে নিয়েছেন। কারণ একদিনে আপনি একটি নির্দিষ্ট সংখ্যকই ক্লাস নিতে পারবেন, আর এর জন্য আপনার ইনকামটাও লিমিটেড থাকবে। কিন্তু যদি আপনি একটি অনলাইন যোগা ক্লাস শুরু করেন যেটা 24 ঘন্টা চলবে, যেখানে আপনাকে কেবল একবার ক্লাস তৈরি করতে হয়েছে, তাহলে এটা হলো স্কেলেবল। তাই আপনার সমাধানটাকে লাখো মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হলো গুরুত্বপূর্ণ। আর এই পয়েন্টে আপনি কোনো রকমের ভুল করবেন না। আপনার বিজনেসের মধ্যে আপনার একটি গুরুত্বপূর্ণ রোল অবশ্যই থাকবে, কিন্তু যদি আপনি সব কিছু সঠিকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার বিজনেস অটো পাইলট মুডে চলতে পারে। যদি আপনার বিজনেসের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনি অন্য কোনো মানুষকে দিয়ে করিয়ে নিতে পারবেন অথবা নিজের জন্য একটি এমপ্লয়ি রাখতে পারবেন, তাহলে এমনটা অবশ্যই করা দরকার। সমস্ত কাজ যেমন নিজে করাটা উচিত নয়, একইভাবে সমস্ত দায়িত্ব নিজে নেওয়াটাও উচিত নয়। আপনি যতই চিন্তা করেন না কেন আপনি হলেন সবার থেকে ভালো, তাহলে বলি, এমন কোনো না কোনো মানুষ অবশ্যই আছে যে মানুষটা আপনার থেকেও ভালো কাজ করতে পারে। আর একবার যখন আপনি কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন তখন এটা সুনিশ্চিত করাটা হলো আপনার কাজ যে মার্কেটে ওই সমাধানটা যেন প্রতিটা মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যায়। আর যখন একবার আপনার বিজনেসটা সঠিক সিস্টেমে চলা শুরু হয়ে যাবে তখন ওই বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিজের পরিশ্রমের ফসল তোলার সময় চলে আসবে। এই সময় আপনার সামনে দুটো রাস্তা থাকবে, হয় আপনি আপনার বিজনেসটাকে কন্টিনিউ করবেন অথবা ওই বিজনেসটাকে আপনি বিক্রি করে দিতে পারেন। এটাকে অধিগ্রহণ বলা হয়, অর্থাৎ যে সমাধানের উপরে নির্ভর করে আপনি আপনার বিজনেস দাঁড় করিয়েছিলেন সেই বিজনেসটা একটি বড় কোম্পানি কিনে নেয়। যেমন ফেসবুক ইনস্টাগ্রামকে $1 বিলিয়ন দিয়ে কিনে নিয়েছিল, পেপালকে ইবে কোম্পানি $1.5 বিলিয়ন কিনে নিয়েছিল, যেখানে $165 মিলিয়ন কেবল ইলন মাস্ক পেয়েছিলেন। আর এটাই হলো ওই জায়গা যেখানে আপনার ওই কোম্পানি তৈরি করার সমস্ত পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি আপনার বিজনেসকে কন্টিনিউ করতে চান তাহলে এমনটা করার পেছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে আপনার তৈরি করা কোম্পানিটা আপনার অনেক পছন্দ এবং আপনি সেটাকে আরও বড় তৈরি করতে চান। হতে পারে আপনার মনে হয় আপনি কোম্পানির ভ্যালুয়েশনটা আরও বেশি বাড়াতে পারেন আর পরবর্তীতে আপনি এই কোম্পানির বর্তমান মূল্যের থেকে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। অথবা হতে পারে আপনার এই বিজনেস অটোমেটিক চলছে আর এই বিজনেসটা বড় করার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। অথবা হতে পারে আপনার ক্ষেত্রে এই তিনটে কারণ একসঙ্গেই আছে, অর্থাৎ আপনি এমন একটি সমস্যার সমাধান করেছেন যে সমস্যাটার সমাধান অনেক মানুষ করতে চেয়েছিল
আর এমনটা করার কারণে আপনি পর্যাপ্ত পরিমাণে তার পরিণাম পেয়েছেন। আর এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন এই সব কিছু আপনি কী কারণে করেছিলেন। দেখুন, টাকা হলো কেবলমাত্র একটি কাগজের টুকরো অথবা ডিজিটাল স্ক্রিনে থাকা কিছু নাম্বার। এর মূল্যটা কেবলমাত্র আমাদের বিশ্বাসের উপরেই নির্ভর করে। শুরু থেকেই আপনার চিন্তা এমনটা ছিল না। ঋণ পরিশোধ করা, নিজের স্বপ্নের গাড়ি কেনা, সারা পৃথিবী ঘুরে বেড়ানো, নিজের আর্থিক অবস্থা নিয়ে কখনো চিন্তা না করা, এটা হলো সেই স্বাধীনতা যেটা আপনি এতদিন ধরে খুঁজছিলেন। আপনার লক্ষ্যটা কখনোই টাকার সম্পর্কে ছিল না। এটা হলো ওই ফিলিংস যখন আপনি যেটা চাইবেন সেটা করতে পারার ক্ষমতা। এটা একবারও না চিন্তা করে যে আমি কি এটা করতে পারবো, আমি কি আমার সারা বছরের ছুটি ব্যবহার করে নিয়েছি, আমি আমার ভাড়া কিভাবে পরিশোধ করব, আমি কি আমার পেনশনের দ্বারা আমার জীবন চালাতে পারবো, আমাকে আমার কোন কোন স্বপ্ন ছেড়ে দিতে হবে কারণ আমি ওই স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো না। এই ভিডিও থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা টাকার সম্পর্কে কখনোই ছিল না, বরং এটা ছিল সেই মূল্যবান জিনিসের সম্পর্কে যেটা আমাদের প্রত্যেকের কাছে আছে। এটা এমন একটি জিনিস যেটা আমরা আর কখনোই ফিরে পাবো না, সেটা হলো সময়। আপনি কি আপনার সময়ের একটি বড় অংশ ওই কাজে ব্যয় করবেন যে কাজটা আপনার পছন্দ নয়? আপনার জীবনটা কি কেবল প্রতিদিন কাজ করা, ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসা, টিভি দেখা, ঘুমিয়ে পড়া এবং পরের দিন ঘুম থেকে উঠে পুনরায় কাজে যাওয়া আর রিটায়ারমেন্ট না হওয়া পর্যন্ত এই চক্রটি চলতে থাকবে? আর এই প্যাটার্নের কারণে আপনি আপনার জীবনের আর কতগুলো ঘন্টা নষ্ট করবেন? হতে পারে অনেকেই তাদের জীবনের এই বাস্তবতাতেই খুশি হতে পারে, অনেকের কাছে এই রাস্তাতে চলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর যদি এমনটা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওটি আপনার দৃষ্টিকোণ পরিবর্তন করেছে। আর আমি জানি আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কয়েনের অপর সাইডটাও বুঝতে পেরেছে। আপনাদের মধ্যে কিছু মানুষ চায় যে কখনো যেন টাকার চিন্তা করতে না হয়। আর এই কারণেই আমি আপনাদেরকে মনে করাতে চাই, টাকার পিছনে ছোটাটা বন্ধ করুন, বরং সমস্যার পিছনে ছুটুন আর ওই সমস্যার সমাধান খুঁজে বার করুন। এটাই হলো ওই সমীকরণ যে রাস্তায় চলে আপনি টাকা পাবেন। যদি আপনি চান আপনাকে কখনোই টাকার চিন্তা করতে হবে না, তাহলে সমস্যার সমাধান করাটা আপনার একমাত্র উদ্দেশ্য হতে হবে। কিন্তু এর অর্থ আপনি কি সবশেষে খুশি হবেন? এর অর্থ আপনি কি সবশেষে সন্তুষ্ট অনুভব করবেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা কেবল আপনিই দিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল টাকা রোজগার করার একমাত্র সমীকরণ। আমি জানি আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু মিস করে দিয়েছি। বিজনেস, ইনভেস্টমেন্ট, স্টার্টআপ এগুলো হলো এতটাই বড় বিষয় যে আমি এই সব কিছু একটি ভিডিওতে কভার করতে পারবো না। কিন্তু যদি আপনি এই সফরে এগিয়ে যেতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের রেগুলার ভিডিও দেখতে পারেন। এখন আমরা ভিডিও শেষে পৌঁছে গেছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।